বন্ধুরা, আপনারা যে শোভাযাত্রা দেখছেন, যে উৎসব আনন্দ অনুষ্ঠান দেখছেন, এটা হচ্ছে কাটোয়ার বিকিহাটের সুখদেব বাবার আশ্রমের হোলি উৎসবের কিছু ঝলক। আপনারা কলকাতা বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে কাটোয়ায় আসুন। এই কাটোয়ার খুব নিয়ারেস্টই হচ্ছে এই সুখদেব বাবার আশ্রম। আপনাদেরকে কাটোয়া স্টেশন থেকে আসতে হবে কাটোয়া ও দাঁইহাটের মাঝামাঝি এই বিকিহাটে। আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই হাজার হাজার ভক্তের মানুষদের কিভাবে সংগঠিতভাবে এদেরকে খাওয়া দাওয়া, থাকা, রং খেলা, আনন্দ অনুষ্ঠান এবং শোভাযাত্রা সবটাই কিন্তু আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখুন। একটি খুবই ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য হতে চলেছে। আমরা এখন পায়ে পায়ে মেলা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করেছি। হাজার হাজার দোকান, অসংখ্য দোকান চারিপাশে রয়েছে। আমরা এখন ধীরে ধীরে সুখদেব বাবার মূল গেটের দিয়ে আমরা এখন আশ্রমের ভেতর প্রবেশ করেছি। এখন যে বিশাল আয়তনের একটি মন্দির, খুবই সুন্দর মন্দির। এত বড় মন্দির হয়তো আপনারা সচরাচর দেখেননি। এটা হচ্ছে সুখদেব বাবার মন্দির। সুখদেব বাবা দেহাবসানের পর তার উপরেই কিন্তু এই মন্দির, সমাধি মন্দিরটি তৈরি হয়েছে। এটি 2025 সালে 14ই মার্চ অর্থাৎ গত বছর রং খেলার সময় এটা কিন্তু ভক্তদের জন্য ওপেন করা দেওয়া হয়েছে। সুখদেব বাবা অধুনা পূর্ববঙ্গ তার জন্মস্থান, সেখান থেকে তিনি ভারতবর্ষে আসেন এবং মূলত এই মেলাটি পূর্ববঙ্গ থেকে যারা হিন্দু যারা আছেন তাদেরই কিন্তু সংগঠিত করেছিলেন সেই সময়, এবং মূলত সেই মেলাটা তাদেরই। দেশভাগের পর যখন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু শরণার্থী যখন উপার বাংলার অত্যাচারে এবার বাংলায় এসেছিলেন এবং এখানে এসে তারা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন এই সুখদেব ব্রহ্মচারী কিন্তু তাদের একমাত্র ভগবানের মতন তাদেরকে একসঙ্গে এক ছাতার তলায় তাদেরকে নিয়ে রাখতে তার উদ্যোগী হয়েছিলেন। এবং এই জন্যই এই মঠটি পূর্ববঙ্গ থেকে যারা আগত বা এসেছেন তাদের কাছে একটা ভগবানের বা মতন শ্রেষ্ঠ জায়গায় রয়েছে। আপনারা এতক্ষণ যে জায়গাটা দেখছেন, এই দেখুন হাজার হাজার ভক্তরা, এরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এই শ্রদ্ধা সহকারে এখানে এসছেন এবং পরপর 3-4 দিন এরা এখানে থাকবেন। এদের খাওয়া দাওয়া, থাকা, এদের স্নান এবং শোভাযাত্রা সমস্ত কিছু সুপরিকল্পিতভাবে কিন্তু এখানে হয়ে থাকে। আপনারা ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুখদেব বাবা ছিলেন আজন্ম ব্রহ্মচারী। তিনি এক অলৌকিক সাধক ছিলেন এবং তিনি প্রচুর কিছু তার অলৌকিক সাধনা অনেক ভক্তরা চাক্ষুষ করেছেন। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে কাটোয়ার কাছে বিকিহাটের সুখদেব ব্রহ্মচারী আশ্রম। তিনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন। এখানে দাতব্য চিকিৎসালয় এবং এখানে সুখদেব আশ্রমের ভেতরে একজন মিশনারি আছে এবং প্রচুর দুস্থ ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে থেকে পড়াশোনা তারা করে থাকেন বিনা খরচাতে। এখন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রন্ধনশালা। 24 পরগনা, উত্তরবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, মূলত পূর্ব বাংলার যে জায়গাগুলো আছে সেখান থেকেই ভক্তের সংখ্যা বেশি, তারাই আসে 3-4 দিনের উদ্দেশ্যে এবং তাদের খাওয়ানোর জন্যই এই ব্যবস্থা। আপনারা দূরে দেখছেন প্রচুর কাঠ সঞ্চয় করে রাখা হয়েছে এবং এই পাশগুলো হচ্ছে রন্ধনশালা এবং বিশাল মাপের দুটি বড় বড় চৌবাচ্চা রয়েছে। সেই চৌবাচ্চাতে কিন্তু দিবারাত্র সব সময়তেই কিন্তু খিচুড়িতে ভর্তি আছে এবং এটা জলের ব্যবস্থা এবং দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখানে কোনো নোংরা বা কিছু নেই এবং অত্যন্ত দায়িত্বশীল যারা কর্মী আছেন তারা প্রতি বছরই কিন্তু এই হাজার হাজার মানুষদের খাওয়ানোর ব্যবস্থা তারা করে থাকেন নির্দ্বিধায়। এবং এখানে কোনো রকম কোনো অশান্তি বা কোনো ঝগড়াঝাঁটি এরকম কিন্তু ঘটনা কোনো দিন আমরা দেখিনি। প্রত্যেকটা কিন্তু শান্তিপূর্ণভাবে এই এত বড় অনুষ্ঠানটা কিন্তু এখানকার যারা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু এই জায়গাটা করে থাকেন। দেখুন কি বিশাল বিশাল হাতার মাধ্যমে বালতিগুলি ভর্তি করা হচ্ছে এবং এই বালতিগুলোই কিন্তু চলে যাবে পরিবেশন যেখানে হচ্ছে সেখানে। আপনাদের বলে রাখি মূলত এখানে খিচুড়ি, প্রসাদ এবং পায়েস এই উপকরণ এই দুটোই, এবং সকাল বিকেল সন্ধে সব সময়তেই কিন্তু এই খাওয়ানো চলছে এবং ভক্তরা যখন যেরকম সময় আসছে তারা কিন্তু খেতে পাচ্ছে। এটা হচ্ছে পায়েসের জায়গা
বিপুল আকারে দেখুন ডেকের মাধ্যমে পায়েস কিন্তু করা হয়েছে ভক্তদের উদ্দেশ্যে। এই সুখদেব বাবার অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে, মূলত উত্তরবঙ্গে নদিয়া 24 পরগনায় প্রচুর ব্রাঞ্চ আছে এবং সেই ব্রাঞ্চ থেকেই কিন্তু প্রচুর ভক্ত এখানে আসেন এবং সারা বছরে তারা কিন্তু এখানে এই গুরুবাড়ি, মূল গুরুবাড়ি, এই গুরুবাড়িতেই কিন্তু তারা আসেন এবং এরা 2-3 দিন 4 দিন থাকেন এবং এখানে আনন্দ উৎসব করেন। এখানে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু এখানেই হয়ে থাকে এবং এই সুখদেব বাবা আশ্রম থেকে কাটোয়া গৌরঙ্গবাড়ি বিখ্যাত মহাপ্রভু যেখানে দীক্ষা নিয়েছিলেন সেখানের পদযাত্রাতেও তারা অংশগ্রহণ করে থাকেন। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, খুব সুন্দর পরিকল্পনা মাফিক এখানে কিন্তু হয়ে থাকে প্রতিটা জায়গা। দূরে আপনারা যে ট্যাগগুলো দেখছেন এগুলো 1, 2, 3, 4, 5, 6 করে করা আছে। যেখান থেকে যে ব্রাঞ্চ থেকে লোক আসবে সেই ব্রাঞ্চের এই ট্যাগ নম্বর দেওয়া হয়, সেই ট্যাগ নম্বরে নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা কিন্তু খাওয়া দাওয়া করে থাকেন। এখন আপনারা দেখছেন মানুষদের থাকার জায়গা, এই বিপুল জায়গা কিন্তু চারিদিকে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়েছে। এ দেখুন এটা হচ্ছে পানীয় জলের ব্যবস্থা, প্রচুর পরিমাণে কল লাগানো হয়েছে যাতে মানুষদের পানীয় জলের কোনো সমস্যা না হয়ে থাকে। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে সুখদেব বাবার মূল মন্দির, যেখানে সুখদেব বাবার আরাধ্য রাধাকৃষ্ণ রয়েছে এবং সুখদেব বাবারও যেখানে শয়ন করতেন বা উনি যেখানে থাকতেন তারও কিছুটা ঝলক আপনাদের দেখায়। এখন আপনারা সুখদেব বাবার যে মূল আরাধ্য ছিলেন শ্রীকৃষ্ণ রাধা সেটাই দেখছেন। এটাকে উনি পুজো করতেন এবং পাশে যে সুখদেব বাবার একটি মূর্তি রয়েছে এখানেও পুজো পাঠ করা হয় এবং এই বিল্ডিংটাতেই সুখদেব বাবা কিন্তু থাকতেন। সেই জায়গাটি এখন ভক্তদের কাছে একটা বিশাল বস্তু, প্রত্যেক ভক্ত এসে এখানে আসেন এবং এই জায়গাটা তারা দর্শন করে থাকেন। এই জায়গাতেই কিন্তু সুখদেব বাবা যখন জীবিত ছিলেন এই ঘরটাতেই কিন্তু সুখদেব বাবা থাকতেন এবং তার ক্রিয়াকলাপ এখানেই করতেন। দেখুন এই বিছানাতেই তিনি কিন্তু শুতেন এবং ভক্তদের সঙ্গে এইখানেই কিন্তু তিনি মিলিত হতেন। সুখদেব বাবার এই মন্দিরটি সুখদেব বাবার জীবনাবসানের পর কিন্তু তৈরি হয়েছে। প্রায় 8-10 বছর ধরে মন্দিরটি তৈরি হওয়ার চলেছে কাজ, তারপরে ওপেন হয়েছে। প্রতি বছর নয় এবছরও কিন্তু এই মন্দিরটিকে বিশাল আলো, লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এই সুখদেব বাবার আশ্রমে অনেকগুলি সারা বছর অনুষ্ঠান হয়ে থাকে, তার মধ্যে মূল অনুষ্ঠান হচ্ছে এই দোল উৎসবের। বিভিন্ন ভক্তরা এই উৎসবে এসে থাকেন। সুখদেব বাবার এই মন্দিরটি হচ্ছে অপূর্ব সুন্দর, আপনারা না এলে কিন্তু খুব মিস করবেন। অনেক ভালো ভালো মন্দির পশ্চিমবঙ্গে আছে, তাদেরকে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি এই মন্দিরটি আপনারা একবার হলেও আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। মন্দিরটির মধ্যে অপূর্ব সুন্দর শিল্পকলা রয়েছে, যেটা ভেতরে মোবাইল নিষিদ্ধ আছে, আপনাদের দেখাতে পারছি না, তবু ক্লোজে যেটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন একটি ভক্ত কন্যা যিনি খুব আনন্দের সঙ্গে নাচ করছেন। এরকম সব ভক্তরাই কিন্তু আনন্দের মধ্যে থাকে, বিশাল আনন্দের মধ্যে কিন্তু ভক্তরা থাকে, এটুকু আমি ভক্তদের সঙ্গে কথা বলে দেখেছি। আপনারা বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখেছেন, একটি আকাশের মতন অংশ, এই মন্দিরের মূল অংশটাও কিন্তু এরকম বিশাল একটি আকাশ লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে। আপনারা ভেতরে ঢুকে অবাক হয়ে যাবেন, একটি বিশাল বড় আকাশের নিচে দাঁড়িয়ে আছেন মনে হবে। সেখানে রাধাকৃষ্ণ ওনার আরাধ্য এবং সুখদেব ব্রহ্মচারীরও একটি ছবি রয়েছে, দেখলে আপনার মনে হবে আকাশের মধ্যেই ওনারা রয়েছেন। এবং এই মন্দিরের চারিপাশে সুখদেব ব্রহ্মচারী প্রচুর লীলা যেগুলো বাংলাদেশে করেছেন সেগুলো কিন্তু লিপিবদ্ধ রয়েছে, ওনার আরাধ্যও রয়েছে। এখন আপনারা দেখছেন মন্দিরের যে 3-4 দিন ধরে রামায়ণ, মহাভারত, গীতা এবং সুখদেব ব্রহ্মচারী যে জীবনের যে অংশ সেগুলো পাঠ করা হয়ে থাকে, এগুলো কিন্তু ভক্তরা শ্রদ্ধা সহকারে শোনেন। মন্দিরটি লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে অপূর্বভাবে এবছর করা হয়েছে, অপূর্ব সুন্দর, যা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো আপনারা অবশ্যই আসুন, একবার হলেও এই মন্দিরটা দর্শন করে যান। আপনাদের এটুকু নিশ্চিত গ্যারান্টি দিতে পারি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মনে হবে না সত্যি একটা ভালো জায়গায় এলাম। সুখদেব বাবার যে ভক্ত যারা আছেন বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসেন, তারাও কিন্তু সারা বছর উদ্গ্রীব হয়ে থাকেন এই মন্দিরে আসার জন্য। এক অনাবিল আনন্দের মধ্যে তারা ডুবে যান এবং দূর দূরান্তের ভক্তদের সঙ্গে তাদের যোগাযোগ ঘটে। কিছু কিছু জায়গায় বিবাহ বন্ধনেও তারা আবদ্ধ হয়ে থাকেন, আমি অনেকাংশে এগুলো দেখেছি।
তো এটা একটা খুবই বড় পাওনা। এবং যে নগর পরিক্রমা হয় সেখানেও আমি দেখেছি ভক্তদের মধ্যে নতুন ধরনের জামা পোশাক পরে একটা সুন্দরভাবে রীতি রেওয়াজ, যেটা এই ভিডিওর শেষে দেখাবো। এখন আপনারা দেখছেন মেলা প্রাঙ্গণ। এই মেলা প্রাঙ্গণটা একটি বিশাল বড় মাপের, অন্ততপক্ষে কয়েক শতাধিক রেজিস্টার দোকান আছে। আপনাদের কিছুটা অংশ ঝলক আপনাদের দেখাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব নয়, ভিডিওটি বিশাল লং হয়ে যাবে। তো আমি মোটামুটি একটু দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। সব ধরনের পণ্য কিন্তু এখানে আছে এবং আনরেজিস্টার্ড যেগুলো দোকান আছে রাস্তাঘাটে যেগুলো বসছে সেগুলো ধরলে কয়েক হাজার দোকান হবে। তো আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন মেলাটি কি বিশাল আকারে বড় এবং খুবই এখানে বিক্রি বাটা বা বেচাকেনা খুবই ভালো হয়ে থাকে 4-5 দিন। এখন এই মেলাটি কিন্তু খুবই একটি সুন্দর এবং খুবই বড় মাপের একটি মেলা। আপনারা একবার হলেও এই মেলাতে আসবেন। আশা করি এর সঙ্গে আপনাদের সুখদেব ব্রহ্মচারী যে মন্দিরটি সেটাও দর্শন করবেন। সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর ট্যুর হতে পারে। যারা ভ্রমণ একটু আধটু করেন তাদের কাছে কিন্তু খুবই ভালো একটি জায়গা। কাটোয়া হচ্ছে খুব নিয়ারেস্ট, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা কাটোয়ায় আসতে পারবেন। কাটোয়া স্টেশন থেকে আপনারা টোটো করে 20 টাকা নেবে, সেখান থেকে হচ্ছে আমরা সুখদেব ব্রহ্মচারী আশ্রম। যে কোনো দিন যে কোনো সময়ে কিন্তু আপনারা আসতে পারেন। এখানে এলে আপনারা ভোগের প্রসাদও আপনারা পেতে পারেন। সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো। এখন আমরা যে প্রভাতী যে অনুষ্ঠান হয়ে থাকে শহর পরিক্রমা, তারই কিছুটা ঝলক আপনারা দেখুন। সুখদেব বাবার এই বিকিহাট থেকে কাটোয়া গৌরঙ্গপাড়া মহাপ্রভুর মস্তক মুন্ডনের স্থান গৌরঙ্গবাড়ি প্রায় 5 কিলোমিটার রাস্তা। এটা তারা সকালবেলাতে এই নগর সংকীর্তনের মাধ্যমে তারা অতিক্রম করেন। প্রতি বছর নয়, এবছরও কিন্তু এই সংকীর্তনের মাধ্যমে তারা অতিক্রম করেছে। কাটোয়াবাসী অধীর আগ্রহে এই নাম সংকীর্তন দেখার জন্য তারা দাঁড়িয়ে থাকে এবং রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাবেন প্রচুর জল দেওয়ার জন্য বা চকলেট এবং অন্যান্য খাবার সামগ্রী কিন্তু তারা নিয়ে থাকেন। এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি হয়ে উঠেছে কাটোয়ার মধ্যে। আজ 57 বছর এবছর পূর্ণ হলো। আপনারা সেই অংশটাই দেখছেন। ভিডিওটি দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আগে আপনারা যদি এই সুখদেব বাবার আশ্রমে এসে থাকেন অবশ্যই লাইকে কমেন্টসে জানাবেন।